ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আরমান বাইরে বের হয়ে ভূত দেখার মতো চমকে গেল, কারণ বাইরে 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে। আরমান ওদের ক্রস করে যাবে এমন সময় একটা মেয়ে বলে উঠল, এই দাঁড়ান, একটু এই দিকে তাকান তো। জি, এটাই তো দরজা। দরজা তো আমিও জানি, দরজায় লাগানো প্লেটটায় দেখুন ওইখানে কি লেখা। আরমান তাকিয়ে দেখে একটা গার্লস ওয়াশরুম। শরমে মাথা নিচু করে আছে। মুহূর্তেই মুখটা লাল আকার ধারণ করেছে। আরমানের তখন খুব অসহায় লাগছিল। কি করবে সে নিজেও বুঝতে পারছিল না। কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। ম্যামের পারমিশন নিয়ে ভিতরে গিয়ে বসে পড়ল। একটু পরে খেয়াল করলো সাদিয়া ভেঙাচ্ছে। আরমান ওকে একবার ভেঙিয়ে ক্লাসে মনোযোগ দিল। সাদিয়াও আর কিছু বলল না, ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ করে আরমান আর সাদিয়া ক্যাম্পাসে হাঁটতেছে। আরমান বলে উঠল, এই সাদিয়া, কালকে না আমি কলেজে আসতে পারবো না। কেন আসবে না কেন? কালকে একটা বিয়ে বাড়ির কাজ আছে, সেটার জন্য যেতে হবে। বিয়ে? কার বিয়ে? তোমাদের এখানকার এমপির মেয়ে। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু কয়দিন আসবা না কলেজে? 2 দিন। ও, ফোন নাম্বারটা দাও। লেখা 017 উল্টা 20 22 24 11। এটা আবার কেমন নাম্বার? আরমান যতই এই মেয়েটার কাছে যাচ্ছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটার প্রতি। মুখে একটা হাসি নিয়ে এক ধ্যানে সাদিয়ার দিকে চেয়ে আছে আরমান ঘোর কাটে সাদিয়ার ডাকে, আরমান, ওই আরমান, কানে শোনো না নাকি? কে কে কে? কি কে কে? আমরা ছাড়া কি এখানে আর কেউ আছে নাকি? আর তোমার কি হয়েছে বলো তো? হাজারটা ডাক দিয়ে ফেলেছি, তবুও তুমি শুনলে না। ওহ সরি। আর এইভাবে কেউ হাসে? যদি আমি হার্ট ফিল করতাম? কেন, আমার হাসি কি খারাপ? খারাপ না, কিন্তু তোমার হাসিতে বিষ মাখানো। এই হাসিতে ঝলসে যাবে যে কেউই। আমি তো একদম মরেই যাব। ও মা গো। ও মা গো না বলে ও জামাই গো বলো। এ শখ কত? শক্ত থাকবেই, আরমানের বউ বলে কথা। আইসে। আসছি তো। আচ্ছা তুমি যাও, আমি পরে ফোন দিব। আচ্ছা। আরমান বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিল। একটু পরে ঘুমের দেশে ডুবে গেল আরমান। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে গেল। গিয়ে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লো বিয়ে বাড়িতে। বাড়িতে গিয়ে আরমানের নির্দেশনায় কাজ করা শুরু করলো সবাই। এই কর্নার স্টেজটা হবে এইখানে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তোমরা তাহলে এই কাজ করতে থাকো, আমি গিয়ে রান্নার সব ব্যবস্থা করে ফেলি। আরমান রান্নার সব কাজ সেরে ফেললো। প্রচুর ক্লান্ত লাগতেছে, একটু রেস্ট নিব ভাবতেছে। যেই ভাবা সেই কাজ। গেস্ট রুমে গিয়ে দিল এক ঘুম ভাঙলো লোকের চেঁচামেচিতে। বাইরে গিয়ে দেখে বউকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আরমান এক কোণে গিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে একটা মেয়ে ওর কাছে আসলো। হাই। হ্যালো। কেমন আছেন? জি ভালো। আপনি কি এই বাড়ির ছেলে? দেখে তো তাই মনে হচ্ছে। আমি এই বাড়ি সাজানোর দায়িত্ব নিয়েছি, মানে আমি একজন কর্মচারী। নিমিষেই মেয়েটা হাসি মাখা মুখ মলিন হয়ে গেল। আরমান আগে থেকেই বুঝতে পেরেছিল মেয়েটার ধান্দা। কি হলো, কিছু বলছেন না যে? কি আর বলবো, কিছু বলার নাই। আচ্ছা আপনি থাকেন, আমি যাই। আরমান ভাবলো একটু বাজিয়ে দেখা যাক। কেন থাকবে, আপনার আমার অবস্থা প্রায় সেম। আচ্ছা, আপনার কি বয়ফ্রেন্ড আছে? না থাকলে আমি ট্রাই করতে পারি। ইউ রাস্কেল, shame to you, how dare to talk to me like this behavior? এঙ্গেজ, বেশি পেঁচাল পারেন আপনি। আমি কি আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলতে চেয়েছি নাকি? আপনি তো আসলেন আগে, আর যেই শুনলেন আমি একজন সাধারণ কর্মচারী, অমনিতেই তো মুখ হিন্দি সিনেমার ভিলেনের গার্লফ্রেন্ডের মতো করে ফেললেন। কেন, আমরা কি মানুষ না? হ্যাঁ, টাকাটাই একটু কম কামাই, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বড়লোকদের থেকেও বেশি ভালো করে করি।
জীবনটা উপভোগ করি বড়লোকদের থেকে বেশি। আচ্ছা, যেটাই হোক, মাফ করবেন, আপনাকে এত কথা বললাম দেখে। না, আপনি মাপ চাবেন না, আপনি সত্যিটাই বলছেন, পারলে আমাকে মাফ করে দিবেন। আরমান মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলার পরে তার কর্মচারীদের কাছে চলে গেল, গিয়ে কালকে সব প্ল্যানিং করতে লাগলো। আরমান খেয়াল করলো কিছু লোক বাসার ভিতরে ঢুকলো। তারা সরাসরি এমপির মেয়ের কাছে চলে গেল, মানে যার গায়ে হলুদ আজকে। কিছুক্ষণ পর খেয়াল করলো তাদের মাঝে একটা ছেলে কিছু মেয়েদের সাথে চান্স মারার চেষ্টা করতেছে। ছেলেটা একটু পাগলা টাইপের, আর সব থেকে বড় কথা হচ্ছে ছেলেটা ফরেনার, সব কথা ইংলিশেই বলতেছে। ছেলেটা ওই মেয়েটার সাথে কথা বলতেছে। যেই মেয়েটা আরমানের সাথে কথা বলতেছে, ছেলেটা এমন ছিল। Well, can you tell me the name of some Bengali love book? I don't know. Please give me a suggest. How dare to touch me? মেয়েটি সেখান থেকে চলে আসলো, আরমানের কাছে গিয়ে বলতে লাগলো, দেখছেন ছেলেটা কত খারাপ, ওকে দেখেই বুঝতে পারলাম যে ফরেনাররা আসলেই লুচ্চা হয়। ঠিক বলেছেন, শালারা আসলেই লুচ্চা। আচ্ছা থাকেন, আমি ফারিয়ার কাছে যাই। জি ভাই। কিছুক্ষণ পরে ছেলেটা বুঝতে পারলো যে আসলেই ও কাজটা ঠিক করে নাই। মেয়েটাকে সরি বলার জন্য আরমানের কাছে গেল। ছেলেটা ঠিক করলো যে তাকে বাংলায় সরি বলবে, তাই আরমানের থেকে আই এম সরি এর বাংলা জানতে চাইল। আরমানও বড় হচ্ছিল, তাই ভাবলো একটু বিনোদন নেওয়া যাক, তাই সুন্দর করে তাকে বাংলাটা শিখিয়ে দিল। আই এম সরি এর বাংলা হলো, এলোমেলো চুলে তোমাকে আজ অন্যরকম লাগছে। অনেক কষ্টে ছেলেটা এই লাইনটা মুখস্থ করলো। দুঃখ ভারাক্রান্ত মনে তীব্র অনুশোচনা আর অপরিসীম নিষ্পাপিতা নিয়ে মেয়েটির কাছে গিয়ে বলে দিল, এলোমেলো চুলে তোমার কাছে অন্যরকম লাগছে। মেয়েটা আগে থেকে ইয়োর উপরে খেপা, আবার এখন আসছে মজা নিতে। বিয়ে বাড়ি না হলে তার একটা দাঁতও মারিতে থাকতো না, শিওর। দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে আপু তার রাগ হজম করে আরমানের কাছে এসে বলল, দেখছেন ছেলেটা কত বদমাইশ, গুগল থেকে বাংলা শিখে এসে লুচ্চামি করতেছে। আরে বইলেন না, টেকনোলজি মানুষেরা যা খারাপ বানাইলো। ঠিকই বলছেন। আচ্ছা ভাই, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো এখন। বাই। আরমানও গেস্ট রুমে এসে শুয়ে পড়ল। শুয়ে সে ভাবতে লাগলো 2 বছর আগের কথা। ওয়েট ফর নেক্সট। আগামী পর্বে আরমানের অতীতের কথা 2 বছর আগে। ভালোই চলছিল আরমানের দিনকাল। একটা মন্ত্রী ছেলে হয়েও সাধারণভাবে চলাফেরা করতো আরমান। পিছনে লোকে অনেক কিছুই বলতো যে একজন মন্ত্রীর ছেলে হয়ে ছেলেটা সাধারণভাবে চলাফেরা করে। আমি বোকা দেখেছি, এই ছেলের মতো বোকা দেখি নাই। নিজের বাপের টাকা থাকতেও এই বলদে এভাবেই চলাফেরা করে। আরো নানা কথা। আরমানের সেই দিকে কোনো নজরই দিত না, নিজের মতোই চলাফেরা করত। মন্ত্রী সাহেবও এখন চিন্তায় আছে। যেখানেই যায় সেখানেই তার ছেলের জন্য কথা শোনা লাগে। একদিন রাতের বেলায় আরমানের বাবা তার রুমে ডাকলো। আচ্ছা, তুমি এইভাবে চলাফেরা করো কেন? আরমান ছোট থেকেই তার বাবাকে অনেক সম্মান করে আর ভয়ও পায়। কি হলো, কথা বলছো না কেন? বলো, কেন এইভাবে চলাফেরা করো? তোমার বাবার কি টাকা কম আছে যে এইভাবে চলাফেরা করতে হবে? কাল থেকে যেন এইভাবে আর না দেখি। আসলে বাবা, আর বলতে না দিয়ে আর কোনো কথা না। আমি যেটা বলছি সেইটাই ফাইনাল। আরমান পড়ল মহাযন্ত্রণায়। দূর, কেন যে এত চাপ দেয়, ভালো লাগে না কিছু। পরের দিন আরমান কালো একটা শার্ট, কালো একটা প্যান্ট, কালো শু, গ্লাস নিয়ে বের হতে যাবে, তখনই মন্ত্রী সাহেব ডাকলো, এইটা গায়ে দাও। কিন্তু আব্বু ব্লেজার পরতে ভালো লাগে না। বাবা পরে নে, আর বাইরে তো অনেক ঠান্ডা। আরমান আর কোনো উপায় না পেয়ে ব্লেজার পরে তার আব্বুর থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। কলেজে গিয়ে তার বন্ধুদের আড্ডাখানায় গেল। আরে বন্ধু, আজকে এই ভেসে কোনো পার্টি টার্টি আসছে নাকি? আরে দূর তোর পার্টি, আব্বু জোর করে এইসব পরিয়ে দিয়েছে। এই সায়েম, ওই মালটার কি অবস্থা রে? দোস্ত, কি জানি, 1 মাস হয়ে গেল, হালার তো কোনো খবরই নেই। ময়রা টরে গেছে মনে হয়। যে ক্যালানি দিছস
মরেই মনে গেছে। মরলে আমার কিছু যায় আসে না, ওরে তো জানেই মেরে ফেলতাম যদি তোরা না ধরতি। সাহস কত বড়, মেয়ে রেপ করতে চাই। তোরা তো জানোস আমি রাতের রাজা, কিছু করলে রাতেই করি, দিনে আমি বিলাই। আচ্ছা চল ক্লাসে যাই। ক্লাসের দিকে যাওয়ার সময় 20 থেকে 25 জন ছেলে মেয়ে আরমানদের কাছে আসলো। আরমান খেয়াল করলো সেই ছেলেটাও আছে যাকে আরমান কিছুদিন আগে মেরেছিল। ওরা আরমানের কাছে আসলো। ওই ছেলেটা বলতে লাগলো, ভাই চলুন প্রিন্সিপালের কাছে, আপনাকে ডেকেছে। আরমান কিছু না বলে ওদের সাথে প্রিন্সিপালের রুমে গেল। আরমান বসো, তোমার বাবাকে ফোন করেছি, সে এখনই আসতেছে। স্যার কি হয়েছে? তোমার আব্বু আসুক তারপরে বলতেছি। একটু পর আরমানের বাবা আসলো, এসে আরমানের পাশে বসলো। কি হয়েছে স্যার, বলো কি হয়েছে? আঙ্কেল, আপনার ছেলে আমার সর্বনাশ করেছে। কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার ছেলে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। আর মেয়েটাকে থামিয়ে দিয়ে মন্ত্রী সাহেব বলতে লাগলেন, থাক আর বলতে হবে না। এই বলে মন্ত্রী সাহেব চলে গেল। আরমান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। একে একে সবাই বাইরে চলে গেল। ওই ছেলেটা এসে আরমানকে বলতে লাগলো, কিরে বলছিলাম না আমি এইটার শেষ দেখে ছাড়বো, তোরে শান্তিতে বাঁচতে দিব না, দেখছিস সাফল্য অর্জন করে ফেললাম। আরমানও ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বাইরে চলে আসলো। সোজা নিজের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই ওর মা ঠাস করে একটা চর মারলো আর বলতে লাগলো, এই জন্য কি তোর জন্ম দিয়েছিলাম কুলাঙ্গার ছেলে? তোর জন্ম দিয়ে মনে হয় জীবনে সবচাইতে বড় ভুলটা করেছি। যা বেরিয়ে যা, এই বাসায় আর এক মুহূর্ত থাকবি না। আরমান তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, আব্বু বিশ্বাস করো আমি এসব কিছু করিনি, সব ওদের মানার। শিল্পী, এই ছেলেটার জামা কাপড় দিয়ে বের করে দাও, আজ থেকে আমাদের ছেলেই না। আরমান সেই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। একটু পরে তার বাবা একটা ব্যাগ নিয়ে তার হাতে ধরিয়ে দিল। যাও দূরে কোথাও গিয়ে থাকো, কেউ যেন না জানে যে তুমি একজন মন্ত্রীর ছেলে। আরমান তার বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাগটা নিয়ে চলে গেল। আর আরমান ওইখানে চলে আসলো। 2 বছর যাবৎ তার বাবা মাকে ছাড়া এইখানেই তার বসবাস। বাকি সব তো আপনারা জানেনই। হঠাৎ, হ্যালো আম্মু বলো। বাবা কয়দিন হয়ে গেল ফোন করলি না যে? আম্মু কাজ ছিল তো, তাই আর দিতে পারি নাই। তোর খুব কষ্ট হয় না রে ওইখানে? আরে কি বলো, আমি জানি। কই তুই এখন? একটা বিয়ে বাড়িতে আছি, এইখানে সব দায়িত্ব আমাকে দিয়েছে। রাতে তো খাস নাই, যা বাইরে গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা, আসলে আরমান বাসা থেকে যাওয়ার কয়েকদিন পরে আরমানের মা প্রায় পাগল হওয়ার অবস্থা। আরমানের মার এই অবস্থা দেখে আরাফাত আরমানের নাম্বার দিয়েছিল তার মাকে। এবার চলুন বর্তমানে ফিরি। আরমান বিয়ে বাড়ি থেকে বের হলো। রাত প্রায় 2টা ছুঁইছি। চারপাশ নিঃশব্দতা দিয়ে ভরা, শুধু কুকুরের চিল্লানোর শব্দ ছাড়া। রাস্তার পাশ দিয়ে হাঁটছে আরমান। রাস্তার পাশে হলুদ লাইট ধারা পুরো রাস্তাগুলো আলোকিত করে রেখেছে। মিনিট 5 হাঁটার পরে আরমান একটা ছোট টং দোকান দেখতে পেল। আরমান দোকানের দিকে হাঁটা শুরু করলো। আরমান খেয়াল করে দেখলো 4 থেকে 5 জন লোক দোকানে বসে আড্ডা দিচ্ছে। আরমান দোকানে গিয়ে একটা পাউরুটি আর চা নিল। চায়ে রুটি চুবিয়ে লোকগুলোর দিকে তাকালো। 30 থেকে 45 বয়সের লোক হবে সবগুলো। দেখে মনে হচ্ছে রিক্সাওয়ালা হবে হয়তো। আরমান সেদিকে পরোয়া না করে খেয়ে টাকাটা দিয়ে বাটিতে চলে গেল। আরমান সেদিকে পরোয়া না করে খেয়ে টাকাটা দিয়ে বাড়িতে চলে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। হ্যালো, কে? ওই ঘুম থেকে ওঠো, আর কত ঘুমাবে? আরে কে বলছেন সেটা বলেন, শুধু শুধু প্যাচ প্যাচ করেন না। ওই আমাকে চিনো না তুমি? এই আমি সাদিয়া। আরে কে বলছেন সেটা বলেন, শুধু শুধু প্যাচ প্যাচ করেন না। ওই আমাকে চিনো না তুমি? আরমান নামটা শুনে শোয়া থেকে উঠে গেল। হ্যাঁ বলো। চিনতে পারছো তাহলে?
আরে তোমাকে বলুম নাকি? কলেজে আসবা কবে? হুম, আচ্ছা ঠিক আছে, খেয়েছো? ওই এই সাত সকালে কি কেউ খায় নাকি? দুপুরে খামো। তোমার যেইটা ভালো লাগে করো। তুই খাইছো? না, পরে খাবো। প্লিজ খাইয়ে নাও। ওকে, বাই। আমার জানটারে কষ্ট দিও না, খেয়াল রাখো। আই লাভ ইউ, বাই। আরমান ফোনটা রেখে ফ্রেশ হয়ে বিয়ে বাড়িতে কাজ করা শুরু করলো। সব কিছু শেষ করে রাতে আরমান বাসায় গেল। ফোনটা হাতে নিয়ে দেখে সাদিয়ার হাজারটা কল। আরমান সাথে সাথে কল ব্যাক করলো। হ্যালো বউ, বলো। ওই, কে তোর বউ? তোর সাথে কি আমার বিয়ে হয়েছে নাকি যে আমি তোর বউ যে আমাকে তুই বউ বলছো? এ শখ কত আমাকে বিয়ে করতে চাই। হয় নাই তো কি হয়েছে, হবে তো। আমার বউ বলে কথা, শক্ত থাকবেই। এই চুপ, কালকে তাড়াতাড়ি কলেজে আসবি, নাহলে তোর হাত কেটে কাঁধে ঝুলিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরমান ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। কলেজে গিয়ে দেখে সাদিয়া কলেজের বটগাছতলায় বসে আছে। আরমান তার কাছে গিয়ে, সরি বউ সরি, আসলে কালকে অনেক কাজ করতে হয়েছে তো, তাই ঘুম থেকে উঠতে দেরি করেছি। কারো কাশির শব্দে তাদের হুঁশ ফিরল। আরমান পিছনে তাকিয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে আর মুসকি মুসকি হাসতেছে। ওই, আসার আর কোনো সময় পেলি না নাকি? এখনই আসতে হলো? আরমান সাদিয়া চারদিকে তাকিয়ে দেখে কিছু ছেলে মেয়ে তাদের দিকে হা করে তাকিয়ে আছে। সাদিয়া সবগুলোর দিকে একটু রাগী ক্ষোভে তাকালো। সাদিয়া সবগুলোর দিকে একটু রাগী লোকে তাকালো। তখনই সব ফ্রুত এভাবেই চলতে থাকে তাদের খুনসুটির ভালোবাসা। দেখতে দেখতে তাদের প্রথম সেমিস্টার শেষ হলো। কিছুদিন যাবৎ আরমানের আচার আচরণ পরিবর্তন লক্ষ্য করছে সাদিয়া। কিছুদিন যাবৎ আরমানের আচার আচরণ পরিবর্তন লক্ষ্য করতেছে সাদিয়া। তেমনভাবে ওর সাথে কথাও বলে না, ফোন দিলে কল কেটে দেয়, খালি নানান অজুহাত দেখায়। তো একদিন সাদিয়া কলেজে আসলো, গিয়ে বটগাছের নিচে বসলো। একটু পরে সে খেয়াল করলো একটা মেয়ে একটি ছেলেকে জড়িয়ে ধরে আছে, ছেলেটিও মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। সাদিয়া সেখান থেকে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। আর সাদিয়া যেই দিক দিয়ে যাবে সেই দিকে ওরা আছে। সাদিয়া ওদের ক্রস করবে এমন সময় সাদিয়া ছেলেটার চেহারা লক্ষ্য করলো। সাদিয়া প্রায় থ হয়ে দাঁড়িয়ে আছে, নিজের চোখের যেন বিশ্বাস করতে পারছে না সে। আরমান হন্তদন্ত করে এদিক সেদিক তাকালো। পিছনে তাকানো মাত্রই আরমান ভূত দেখার মতো চমকে গেল। কি তুমি? আরমান, তুমি আমার সাথে এটা করতে পারলে? আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি ছি, ভাবতে অবাক লাগে একজন কাপুরুষকে আমি ভালোবেসেছি। দেখো, বেশি চিল্লাবা না, আমি সত্যি ভালোবাসি। ভালোবাসার গুষ্টি মারি। আর হেনতে বক্কর চক্কর পেঁচাল পারতেছে। এক পর্যায়ে সাদিয়া আরমানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চরটার পরিমাণ এই ছিল যে আকাশের কাউয়াও জোরে জোরে চিল্লাইতে শুরু করলো। পাশে থাকা কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দিল আরমানের দিকে। কলেজে অল্প কিছু মানুষের আনাগোনা, কিছু মেয়ে বা কিছু ছেলেগুলো এলিয়েন দেখার মতো তাকিয়ে আছে, চোখগুলো বাহির হয়ে আসবে প্রায়। মেয়েগুলো মুখ ঢাকা, মানে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। আরমান চোখ বন্ধ করে ফেলেছে, মাটির দিকে মুখ করে হাত মুঠ করে দাঁতে দাঁত। বেঈমান কথাটা যেন আরমানের বুকে গিয়ে লাগলো। নিজের অজান্তেই পা দুটো কাঁপা শুরু করলো। চোখগুলো যেন ইশারা করতেছে গ্রিন সিগন্যাল দিতে। ওরা ফুল স্পিডে আজকে গাড়ি চালাতে যায়।
আসলে তোর কোনো দোষ নেই এখানে, দোষ সব আমার। না বুঝে শুনে তোর মতো একটা বিশ্বাসঘাতককে ভালোবেসেছি। কিন্তু শুনে রাখ, আগামী 1 মাস তুই শান্তিতে থাকতে পারবি না। তোকে প্রচুর ভালোবেসেছিলাম, সেটা ছিনিয়ে নিতে চাই, তাই এই শাস্তিটা তোকে পেতেই হবে। আরমান এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে এক কথায় বলার মতো কোনো ভাষাই ওর কাছে নেই। আরমান মাথা তুলে একটা মুচকি হাসি দিল। সে দেখা যাবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, চলো তাসফি। তারপরে আরমান আর মেয়েটা কলেজ থেকে বের হলো, একটা রিকশায় উঠল। ওদিকে সাদিয়া কান্না করতেছে। হঠাৎ জোরে কান্না শুরু করে দিল। সাদিয়ার ফ্রেন্ডগুলো ওকে নিয়ে ওয়াশরুমে গেল। ওইদিকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।